তিন ভুবন মানে সকলেই জানেন এটা ভক্তিরাজ্যের কথা। যুক্তিবাদীরা মানবে না, যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত তারা মানবে না, কারণ এই কথাটা তিনটি কথাই হচ্ছে ভক্তিরাজ্যের কথা। স্বর্গ, মর্ত্য, পাতাল। অন্ধের মতো যাদের বিশ্বাস আছে তারা স্বর্গ মানে, তারা পাতাল মানে, তারা মর্ত্য মানে, তাই তো? অন্ধের মতো যাদের বিশ্বাস আছে তারা ভগবানকে মানে। যাদের বিশ্বাস নাই তাকে যদি আপনি হাজার দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করেন ভগবত তত্ত্ব, হবে না, মানে সেই অনুভূতি তো নাই। অনুভূতির উপরে ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই যে পৃথিবীতে যে এত দেশ আছে, হ্যাঁ, জানবেন স্বরূপে তো ভগবান এক, ডাকে হয়তো ভিন্ন, ডাকে হয়তো ভিন্ন, রূপে ভিন্ন, আকৃতিতে ভিন্ন। যেমন বিশালক্ষী মা আর কালী মা, কি ভেদ আছে? হয়তো বিশালক্ষী মায়ের আকৃতি ভিন্ন, বাহন ভিন্ন, মা কালীর বাহন ভিন্ন, মা কালীর আকৃতি ভিন্ন। আবার কালীর মধ্যে কত ভাগ, দক্ষিণা কালী, শ্যামা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, কত আছে না? কিন্তু এই বললে বলা যায়, ভাবা যায় স্বরূপেতে এক, স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন। তেমনি ভগবানকে এদেশের মানুষ একভাবে ডাকছে, ভিন্ন দেশের মানুষ ভিন্নভাবে ডাকছে, কিন্তু ভগবানকেই ডাকছে। তা ভগবানকে মানে কারা? যাদের অন্ধের মতো বিশ্বাস আছে, তারা ভগবানকে মানে না। শুধু ভগবান যে আছেন কথাটার সাথে সাথে দুটো কথা আরো যুক্ত করে দেয়। কি কথা? না ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই তিনটি কথাই তাদের কাছে চিরসত্য হয়ে আছে। হরে কৃষ্ণ। যার জন্য সাধুগুরু বৈষ্ণব মহাত্মান গুরুজনেরা আমাদেরকে বলেছেন, শিক্ষা দিয়েছেন যে দেখো ভাই, অন্ধের মতো বিশ্বাস যদি না থাকে তাহলে এ পথে এসো না, এ পথে এসো না। অন্ধের মতো বিশ্বাস না থাকলে এ পথ অবলম্বন করো না, তোমরা অন্য পথে যাও। আর অন্ধের মতো বিশ্বাস যদি থাকে তবেই এসো। এই পথ প্রশ্নের পথ নয়, এই পথ যুক্তি তর্কের পথ নয়, এই পথ প্রশ্নের পথ নয় যে বলা হলো। তবু দেখুন কত মানুষ প্রশ্ন করে, কিন্তু মূল কথা হলো এই যে আমরা গীতা পাঠ শুনি, গীতার সার মর্মার্থ কি? গীতা পাঠের সার মর্মার্থটা কি? অনেক শ্লোক তো বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৃতরাষ্ট্র বলেছেন, অর্জুনও বলেছেন, অনেকেই বলেছে, ভাগ ভাগ আছে কে কত শ্লোক বলেছে, কিন্তু সার মর্মার্থটা কি? গীতা পাঠ শুনে কি উপলব্ধি হলো? এই যে কথাটা আলোচনা যখন উঠেছে তাহলে বলি, ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে অর্জুন কত প্রশ্ন করলেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, শুধু প্রশ্ন, কেন কেন কেন। এই শুনতে শুনতে ভগবানও এক সময় ধৈর্যচ্যুত হয়ে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধৈর্যচ্যুত হয়ে অর্জুনকে প্রশ্ন করলেন, অর্জুন এত প্রশ্ন কেন, এত প্রশ্ন কিসে, এত প্রশ্ন করে তোমার কি লাভ? প্রশ্ন করে তুমি আমাকে বুঝতে পারবে না, আমাকে জানতে পারবে না। মন মানা, মনটা দাও, তাহলেই আমাকে ধরতে পারবে। আহা, কত সুন্দর কথা। কৃষ্ণ নিজের দিকে উঙ্গুল হেরিয়ে বলছে, আমাকে দাও, মনটা আমাকে দাও। এখন আমরা সংসারী মানুষ, আমরা মনটা কৃষ্ণকে দেবো কি করে? কারণ সংসারে তো আমাদের মায়া আবদ্ধ, কারো স্বামীর প্রতি, কারো স্ত্রীর প্রতি। যদি বিপরীত লিঙ্গের কথা চিন্তা করি তাহলে স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি, আবার সন্তানের প্রতি, আবার গুরুজনদের প্রতি। ঘরে গুরুজন আছে, তাদের প্রতিও মায়া আছে। মায়া আছে বলেই তো খোঁজ খবর নিই, কি ভাত খেলেন, স্নান হলো, এবার উঠুন, তার মানে কি এটা মায়া। তাহলে এই যে মায়াটা আমার ছড়িয়ে আছে, এই মায়া ছড়িয়ে থাকা মায়ার মধ্যে আমি কৃষ্ণকে স্মরণ করব কি করে, কৃষ্ণকে ভাববো কি করে? এখানে একটা দৃষ্টান্ত আছে, দৃষ্টান্তটা শুনুন, কত সুন্দর কথা বলছে। পরপুরুষে আসক্তি রমণী যেমন, এখানে রমণী দিয়ে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। পরপুরুষে আসক্তি রমণী যেমন, সে রমণীর জায়গায় একটি ছেলেও হতে পারে। যেমন অনেক ছেলে আছে বিবাহিত জীবন, বিবাহিত জীবনের পরেও সংসার করছে, সন্তান সন্ততির বাবা, তথাপিও তার ভালোবাসা জেগেছে অন্য এক রমণীর প্রতি। এটা আমাদের প্রচারের কথা নয়, আমাদের মূল কথা হলো ছেলে হোক মেয়ে হোক, যখনই এমনটি হবে, পরপুরুষে আসক্তি হবে বা পর রমণীতে আসক্তি হবে, তার অবস্থাটা দেখতে হবে। কি অবস্থা? সে সংসারটা ভাঙেনি, এত চালাক, এত চতুর, সে সংসারটাকে ভেঙে দেয়নি। সংসারই আছে, স্বামীকে নিয়ে আছে, স্ত্রী স্বামীকে নিয়ে আছে, স্বামী স্ত্রীকে নিয়ে আছে, সন্তান সন্ততি নিয়ে আছে, গুরুজনদের কর্তব্য দায়বদ্ধতা সব করছে, কিন্তু ওই আবদ্ধ থেকেও, ওই বাড়ির ভেতরে থেকেও সে সর্বদা পরপুরুষের ভাবনায় ভাবিত। ভাবনাটা তার কিন্তু পরপুরুষের, তাই না? ভাবনাটা তার পররমণী, কিন্তু সব কাজ করছে।
ছেলে যখন ডাকছে তাকে সাড়া দিচ্ছে, মেয়ে যখন ডাকছে এটা করে দাও সে করে দিচ্ছে, বাবা মায়ের জন্য সেটা যা যা করণীয় করে দিচ্ছে, কিন্তু ভাবনাটা চিন্তাটা করছে পররমণীয়। ঠিক তদ্রুপ আমরা যারা সংসারী জীব, আমাদেরকে উদ্দেশ্য করে বলছে শাস্ত্র যে তোমরা যারা সংসারে আবদ্ধ, তোমরা সংসার করো, চুটিয়ে সংসার করো, তার মধ্যে থেকেও ভাবনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। নিতাই গৌর হরি হরি বলছে ভাবনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে, মানে ভাবতে থাকবে মনে যে আমার এই দেহটা আমি সবাইকে দেব, আমার স্ত্রীকে দেব, আমার স্বামীকে দেব, আমার ছেলে মেয়েদের দেব, গুরুজনদের দেব, এই দেহটা নিয়ে যা যা করণীয় করবো, দেহ দেব সবাইকে, কিন্তু দেহে যা মনটা কাউকে দেব না, মনটা দেব কৃষ্ণকে। কারণ মনের মালিক হলো কৃষ্ণ, যার জন্য কৃষ্ণকে স্বামী বলে, কিন্তু স্বামী বলবার আগে একটা ভাষা বলে, কি বলে? প্রাণাস্বামী। প্রাণাস্বামী কথা খুব সহজ অর্থ, মানে প্রাণের স্বামী, শরীরের নয়। শরীরের স্বামী হলো ঘরের স্বামী, যে শরীর ভালোবাসে, যার জন্য সেই ঘরের স্বামীকে রেখে যখন প্রাণাস্বামীর ডাক আসে তখন স্ত্রী তার কাছে চলে যায়, তখন শরীরের স্বামীর ক্ষমতা নাই তাকে ধরে রাখতে পারে। এটা বিপরীত লিঙ্গে চিন্তা করুন, স্ত্রীও তাই, স্বামীকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে, কিন্তু যখন যাওয়ার সময় হলো তখন আর ধরে রাখতে পারলো না। কেন না? প্রাণাস্বামীর ডাক এসেছে। প্রাণের মালিক হলো কৃষ্ণ। তা এই মালিককে যখন চিনতে পেরেছি, এই মালিকের প্রতি কৃষ্ণকে, এই মালিকের প্রতি কৃষ্ণের প্রতি আমাদের মনটা দিতে হবে। এখানে সুন্দর একটা কথা মনে পড়ে গেল, এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে, সব দেশের ভগবানের নাম এক নয়, কিন্তু ভগবান ডাকে ভিন্ন, আকৃতিতে ভিন্ন, স্বরূপেতে এক। যেমন এখানে আসার আগে যে বাড়িতে বসেছিলাম দেখলাম ঢুকেই ডান হাতে, মানে বাড়ি থেকে বেরোবার মুখে বা হাতে লক্ষ্মীনারায়ণ যুগল। তার মানে বুঝে নিতে হবে লক্ষ্মীনারায়ণ যুগলকে ভালোবাসে, তাই তো? কিন্তু কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণ যুগল সেবা, নিতাই গৌর যুগল সেবা, তাই তো? আচ্ছা, তাহলে ভালোবাসে কাকে? লক্ষ্মীনারায়ণ যুগলকে। লক্ষ্মীনারায়ণ যুগল আর রাধাকৃষ্ণ যুগল তো এক নয়। লক্ষ্মীনারায়ণ যুগল ভাবটা হচ্ছে ঐশ্বর্য, রাধাকৃষ্ণ যুগল ভাবটা হচ্ছে মাধুর্য। লক্ষ্মীনারায়ণ কিন্তু স্বামী স্ত্রী, এক ছাদের নিচে তারা ঘর করছে, রাধাকৃষ্ণ কিন্তু স্বামী স্ত্রী নয়, তবু পাশাপাশি আছে, কিন্তু এক ছাদের নিচে ঘর করছে না। রাধাকৃষ্ণ হলো অভিন্ন তনু, কিন্তু লক্ষ্মীনারায়ণ অভিন্ন তনু নয়, আলাদা আলাদা শরীর। আর রাধাকৃষ্ণ যুগল হচ্ছে অভিন্ন তনু, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, সেই রাধা কৃষ্ণ মাখামাখি তনু এবার কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন, আমার পরম কৃপালু গৌর সুন্দর। যার জন্য আজও কত শত ভক্ত গায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। এলেন, কিন্তু এসে প্রচার করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আর তার অগ্রজ ভাই নিতাই সুন্দর, তিনি প্রচার করলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভাই লখ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ
হইতার দাস রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে নিতাই সুন্দর ঠাকুর হরিদাস যদি এই নাম প্রচার না করতেন, আজকে এই যে আমাদের গ্রাম বাংলায় দেখা যায় গুরুজনেরা যে সকালবেলায় টহল দেয় হরিনাম নিয়ে, এই যে কীর্তন শোনা যায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই নাম তারা করতে পারতো না, শিখিয়েছেন নিতাই চাঁদ ঠাকুর হরিদাস। তাই আমরা বলতেই পারি শেষে এসে সে গৌরনাম হোক, কৃষ্ণনাম হোক, হরিনাম হোক, এই নামে এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিরা জনমিল মোর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিরা জনমিল মোর। তাই এমন নিতাই গৌর পেয়েও আমার যখন হলো না বলা, তাই আমি আক্ষেপ করে বলবো হরি বলা হলো হলো না গো হরি বলা, হরি বলায় অবতার রে হরি হরি বলা হলো না গো হরি হরি বলা অবতারে হরি অবতারে হরি বলা হরি বলা অবতারে হরি বলা অবতারে হরি বলা হলো গো হরি বলা অবতারে হরি বলা হলো তাকে ধুমাকে ধাদরে 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 কাম তত ধুম ধুম ধাক দিকে এই নিতে ধেই নিতাই নিতাই ইতি গানা গানা নিতাই 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 ধেও নিতাই নিতাই ধেও নিতাই বলা তাকে তাকে ধুমাকে ধাদরে 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 কাম তত ধুম ধাক দিকে ধেই নিতে ধেই নিতাই নিতাই ইতি গানা গানা নিতাই 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 ধেও নিতাই নিতাই ধেও হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না হলো না হলো না হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম রতিমতি জনমিল না মাননীয় ভক্তগণ, সকল ভক্তকে একভাবে ভক্তি মর্যাদা দিয়ে সবার চরণধূলি মানুষে মাথায় নিলাম। আপনারা জানেন হ্যাঁ, বহুক্ষণ ধরেই একেবারে সকাল থেকে শুরু হয়েছে হরিকথা, বিভিন্ন বক্তাগণ এসেছেন, হ্যাঁ তারা হরিকথা বলেছেন। কিছুক্ষণ আগে হ্যাঁ একজন শ্রদ্ধা তিনি কীর্তন করলেন, আপনারা শ্রবণ করলেন। এখন অনুষ্ঠান সূচিতে আমার নাম লেখা আছে, তা যতক্ষণ সময়সূচি আছে সেই সময়সূচির মধ্যে আমরা হরিকথা বলবো, বিষয়বস্তু আস্বাদন করব। বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট, কি বললাম মায়েরা, কি বললাম? বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট, তার মানে গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠার কথা আমরা আস্বাদন করব। তাহলে আমরা বৃন্দাবনে যাই, কি করে যাব? বলে বৃন্দাবনে তো বসেই আছি, যাবো কেন? এখানে বসেই স্মরণ মনন, যার জন্য একটি কীর্তন আছে বৈষ্ণব মহাজনী পদ ভজমন, এই কীর্তন করলে এই বৃন্দাবনী ভাবটা আমাদের অন্তরে আসবে। ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল
গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপীচিত চর নট বড় বড় জড়াকাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি জানাবে কলে দোলে কলে দোলে কলে দোলে বর্ণ ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল তারকাদেশ জয় জগদীশ তারকাদে জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ জয় দেবকী দুলাল হে ভূভর হানি জয় কাংসানি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতমা হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন राधे লোকধ্বনি गोपाल রাধে गोविंद गोपाल সবাই মিলে বলুন বৃন্দাবন ধামে কি जय রাধা ঠাকুরানী কি গিরিরাজ কি গিরিরাজ মানে গোবর্ধনধারী গিরিধারী তাকে গিরিরাজ বলে আপনারা সকলেই জানেন আমাদের এই দেশ বলুন বিদেশ বলুন আমি এশিয়া মহাদেশ দিয়েই বলি এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় বড় পাহাড় আছে আছে না অনেক বড় বড় পাহাড় আছে কিন্তু ভক্তি রাজ্যে সবথেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড় ভৌগোলিক বিচারে হয়তো গোবর্ধন পাহাড় বড় নয় কিন্তু ভক্তি রাজ্যে কিন্তু গোবর্ধন পাহাড়ের উপরে পাহাড় নাই কেন বলছে কেন গোবর্ধন পাহাড়ের যে মহিমা মাধুরী সেটা অন্য কোনো পাহাড়ের মাধুরী এক করা যায় না অন্য পাহাড়ের মাধুরী অন্য পাহাড়কে এক করা যাচ্ছে না কেন অন্য পাহাড়ের এক টুকরো পাথর যদি আপনি ঘরে আনেন আপনি ওয়েট পেপার করে রাখতে পারেন শোকেসে সাজিয়ে রাখতে পারেন তারপর ধরুন ওই যে অ্যাকোরিয়াম বলে না তার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন দেখতে ভালো লাগবে
কিন্তু গোবর্ধন পর্বতের এক টুকরো পাথর আপনি যদি ওয়েট পেপার করেন ও শোকেসে সাজান, তাহলে গ্রামে যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ আছে বা বৈষ্ণব ভক্ত আছে তাদের চোখে যদি পড়ে তারা জিজ্ঞাসা করবে, এই পাথর তুমি কোথা থেকে এনেছো ভাই বা মা কোথা থেকে এনেছেন? যদি বলেন যে আমি বৃন্দাবন থেকে এনেছি, সঙ্গে সঙ্গে বলবে বাবা এই পাথর তো শোকেসে সাজিয়ে রাখার পাথর নয় মা, এ তো সাধারণ পাথর নয়, এই পাথর তোমার ওই যে ঠাকুর ঘরে যে আসনে ঠাকুরকে রেখেছ ওই একই ওই আসনের মধ্যে এই পাথরটি বসবে না। এই পাথর হলো সাক্ষাৎ গিরিরাজ মানে গোবিন্দ। অর্থাৎ গোবিন্দ আর এই পাথরে কোনো ভেদ নাই। যেমন রাধারানী এবং রাধা কুণ্ডে কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা, তেমনি গোবর্ধন পাহাড় আর গিরিরাজ এক, যে গিরিরাজ সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই গিরিরাজ। এই ভক্তিটাকে আগে অন্তরে গাঁথুন, তারপর আস্বাদন করুন। এই গোপাল প্রকট লীলায়, এই গোপাল প্রকট লীলায় যিনি বর্ণনা করেছেন তিনি হলেন ভগবান চৈতন্যদেব। যে চৈতন্যদেব মাঘ মাসের পয়লা তারিখ, মাঘ মাসের পয়লা তারিখ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নামকরণ হয়েছিল। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য উলধ্বনি, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, সন্ন্যাসীরা শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাসী নাম কৃষ্ণ চৈতন্য। কেন না শুদ্ধ চেতনা জাগিয়ে কৃষ্ণ নাম প্রচার। মনে রাখবেন চৈতন্যদেবের যে শিক্ষা, সেই শিক্ষা এক কথায় বলা যায় প্রত্যেককে বলেছে, আমাকেও বলেছে, আপনাকেও বলেছে, শুধু শ্রোতাদের বলেছে তা নয়, শ্রোতা বক্তা উভয়কেই বলেছে। কেন একই কথা বলেছে? কেন না চৈতন্যদেবের অনুভব আমাদের সকলের পরিচয়, নিজেকেও জড়িয়ে নিয়েছেন। সকলের পরিচয়, আমার তোমার সকলের পরিচয়। কি পরিচয়? জীব নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ কৃষ্ণই হচ্ছে প্রভু আর আমরা হলাম তার দাস বা দাসী। তাহলে দাসের করণীয় কি জানবেন? ভক্তি রাজ্যে কিন্তু ভক্তির কথাই প্রচার হবে। কেন আপনারা আয়োজন করেছেন হরিবাসর, হরিবাসরে দাঁড়িয়ে তার হরির বিরুদ্ধে কথা বলতে পারি না। হরে কৃষ্ণ, হরির বিরুদ্ধে মানে হরির নাম নিয়ে যে হরির বিরুদ্ধে কথা বলা তা নয়, শাস্ত্রের নিন্দা চর্চাও যদি করি তাহলে যেন কোথায় বেমানানো হচ্ছে, অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। যে স্থানে এসেছি যাকে উপলক্ষ করে হরিবাসর, এই যে যেমন তুলসী বেদী, আপনারা ভক্তি করে বৃন্দাবনকে বসিয়েছেন, তারপর নিতাই গৌর যুগল, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ইত্যাদি এই যে কর্মাদি করছি, মনে রাখবেন এখানে শুধু হরির গুণ কথা হবে, হরির মাধুর্যের কথা হবে, রূপের কথা হবে, এছাড়া কোনো কথা শুনবো না। তা আমাদের করণীয় কি? চৈতন্যদেব শ্রীমুখে বলেছেন জপ কৃষ্ণ, ওহে জীব তোমরা কৃষ্ণ নাম জপ করো, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ আহা কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া হে জীবনে, কৃষ্ণ ছাড়া কৃষ্ণ এ ছাড়া জীবনে আমি নাহি জানি জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, যথা
যথা থাকি তথায় দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি তথায় দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়। এটা একটা ভাব, মনে রাখবেন। এটা দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায়। ধরুন আমার মেয়েটাকে বেশ ভালো করে মানুষ করব বলে কি করলাম, অর্থ ব্যয় করে তাকে দার্জিলিংয়ে কোনো বোর্ডিংয়ে রেখে এলাম। তাহলে মেয়েটাকে রেখে এলাম, বাড়ি থেকে রইলাম আমি আমার স্ত্রী। আচ্ছা, এবার দেখুন, লক্ষ্য করুন কথাটা। খেতে বসেছি, খেতে বসে স্ত্রীকে বলছি, হ্যাঁ গো এই সোনাইকে একটু দাও না, দুটো ভাত দাও না সোনাইকে, আর দুটো ভাত দাও না, চাইছে যখন দাও না। তখন স্ত্রী মুখ পানেতে চেয়ে বলছে, হ্যাঁ গো তুমি যে সোনাই সোনাই করছো, সোনাই তো এখানে নেই, খাওয়ার টেবিলে তো সোনাই নেই, সোনাই তো আছে বডিয়ে, তুমি রেখে এসেছো, তাকে তুমি কোথায় পেলে? বলছে আমি যেন দেখতে পাচ্ছি আমার সোনাই ও প্রান্তে বসে খাচ্ছে, প্রতিদিন যেমন খায়। কি বুঝলেন? তার মানে কি, মেয়ের ভাবনাটা ভেতরে কাজ করছে, কাজ করছে বলে মেয়ে সেখানে নাই, তবুও দেখছে মেয়ে বসে খাচ্ছে। তাহলে জড়জগতে চলার পথে যদি এটা সত্য হয়, তাহলে ভক্তির পথে ভক্ত এই খুঁটির দিকে তাকিয়ে কেন বলবে না সে, এই যে আমি কৃষ্ণ দেখছি, হয়তো আমার সেই ভক্তি নাই, আমি দেখছি বাঁশের খুঁটি, কিন্তু ভক্ত তার ভক্তিতে দেখছে বাঁশের খুঁটি নয়, খুঁটির মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। তা কথার অর্থটা তাই, যথা থাকি তথায় দেখি, মানে যেদিকে ফিরাই রাখি। আস্তে 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 ভালো বিষাক্ত স্যার। ও আচ্ছা, ওই যে চলে যাচ্ছে, ওই যে আস্তে দাঁড়া। মারার দরকার নেই, মারার দরকার নেই, মেরো না, মেরো না। আস্তে আস্তে আস্তে, ভালো ভালো ভালো, লক্ষণ ভালো। জয় মা জয় মা জয় মা জয় মা। দেবী মা মনসা মাতা কি, দেবী মা মনসা মাতা কি, দেবী মা মনসা মাতা কি। মিলে গেল। নেট বলে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গরম পড়া মাত্রই সাপের উপদ্রব বেড়েছে। বলতে বলতেই প্রমাণ হয়ে গেল চোখের সামনে। হ্যাঁ বসুন বসুন মায়েরা বসুন। এত সংখ্যক ছেলেরা যখন রয়েছে কোনো ভয়ের কিছু নেই। আমাদের ছেলেরা তো রয়েছে, মানে আমাদের ঘরের ছেলেরা রয়েছে আপনাদের কাছে, ভয় কিসে? বসুন, প্রাণ ভরে কীর্তন শুনুন। যথা থাকি তথায় দেখি, মানে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যেদিকে ফিরাই রাখি সেদিকে কৃষ্ণ দেখি। তা চৈতন্যদেব বলে রাধা ভাবি ভাবি তো না, এই ভাবটি ছিল কার? ব্রজেতে রাধা ঠাকুরানী। তার শ্রীমুখের উক্তি, সখীরে যেদিকে ফিরাই রাখি সেদিকে কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। তাহলে রাধা ভাবি ভাবি তো তুমি চৈতন্যদেব, তাহলে ভুল বলে নাই। যথা থাকি তথায় দেখি, যথা থাকি তথায় দেখি, যথা থাকি যথা থাকি যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, ও গো কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, মোর তনু মন রায়। জপ কৃষ্ণ হরি বল, উলধ্বনি লহ কৃষ্ণ উলধ্বনি মায়েরা, উলধ্বনি। কৃষ্ণ ছাড়া এ জীবনে না 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 হি জানি জানি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আহা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই ভগবান চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনারা জানেন শান্তিপুরে এসেছিলেন। ঠিক 12 দিন পর এসেছিল। 12 দিন পর এসে 10 দিবস কাটিয়েছিলেন, মানে 10 দিন। কাদের সঙ্গে কাটালেন? মায়ের সঙ্গে কাটালেন, আত্মীয় পরিবারের সঙ্গে কাটালেন, নিজজনদের সঙ্গে কাটালেন, ভক্তদের সঙ্গে কাটালেন, পার্শ্বদের সঙ্গে কাটালেন, কিন্তু একজনের সঙ্গে কাটালেন না। তিনি হলেন গৌরাঙ্গ সুন্দরে ঘরণী, নাম তার দেবী মা বিষ্ণুপ্রিয়া। তার সঙ্গে কাটালেন না। দেবী মা বিষ্ণুপ্রিয়া সেখানে আসেই নাই। কত বড় স্বার্থত্যাগ দেখুন। স্বামী এসেছে শান্তিপুরে, সবাই গেল দলে দলে দেখতে। দেবী মা বিষ্ণুপ্রিয়া নিজেকে সরিয়ে নিলেন। কেন না, মনে মনে বিচার করলেন আমি যদি যাই পাছে যদি ধর্ম নষ্ট হয়। সেই দেবী মা বিষ্ণুপ্রিয়া বৃদ্ধা মা, ৬৭ বৎসরের বৃদ্ধা জননী মা সতী ঠাকুরানীকে দোলায় চাপিয়ে পাঠিয়ে দিলেন শান্তিপুরে, যান আপনি আপনার ছেলেকে দেখে আসুন, আপনার ছেলে আপনার অপেক্ষা। মা সতী ঠাকুরানী সেই দেবী মা বিষ্ণুপ্রিয়ার কথা মতো দোলায় চেপে শান্তিপুরে এলো। 10 দিন কাটালেন। এই যে 10 দিনটা যে কাটিয়েছে, মনে রাখবেন কৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে কেটেছে। কখনো কৃষ্ণ কথা শ্রবণ, কখনো কৃষ্ণ গুণ কীর্তন শ্রীমুখে গেয়েছে। সেই কথা স্মরণ মনন করে আমরা গাইব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। উলধ্বনি রাধা কৃষ্ণ যুগল কিশোর। মাননীয় ভক্তগণ, আমি এই গ্রামে প্রথম এলাম। এই গ্রামে আমি প্রথম আসি, কখনো আসিনি, প্রথম এলাম। কিন্তু গ্রামের আশেপাশে অনেক জায়গায় এসেছি। কি এটা তো ঠিক? তাই এই গ্রামে আসা মাত্র যে বাড়ি উদ্যোগে এই হরিসভা, এটা তো বাড়ির অনুষ্ঠান তো, কিন্তু দেখে মনে হচ্ছে বারোয়ারির অনুষ্ঠান। এই সকলকে নিয়ে যে আপনি করছেন মহতি হরিবাসর, দীর্ঘ বহু বৎসর হয়ে গেল। প্রায় ক বছর হলো? প্রায় তাই 60 বছর। মানে কাকার আমল দিয়ে যদি হিসাব করা হয় 39 বছর, তাহলে কম কথা নয়। এটা গর্বের বিষয়। এই যে চিৎকার করে বলছে, আরো চিৎকার করা উচিত যে আমার অনুষ্ঠান এই হরিবাস, এই মহতি হরিবাস সকলকে নিয়ে যে আমি করি, এই অনুষ্ঠান আমাদের 60 বছরে পা রেখেছে। তা সেই হরিবাসরে দাঁড়িয়ে রাত্রি এখন অনেক বেড়েছে, প্রায় 10টা 11টা বেজে গেছে। সেই মুহূর্তে আমি সভাতে দাঁড়িয়ে বক্তা হয়ে বলবো
মনে রাখবেন, এই দেবী মা বিষ্ণুপ্রিয়া তিনি একমাত্র ব্যতিক্রম, তিনি আসেননি। কিন্তু সকলকে নিয়ে যে কাটালেন, কখনো কৃষ্ণ কীর্তন হয়েছে, কখনো কৃষ্ণ কথা শ্রবণ হয়েছে, কখনো কৃষ্ণ কথা স্ফুরণ হয়েছে। সেই কথা স্মরণ মনন করে ভক্তিরাজ্যে দাঁড়িয়ে কথাগুলো বলতে গিয়ে বললাম যে এই বাবা আসা মাত্র আমাকে বলছে, দেখুন আপনার গান আমি কখনো সাক্ষাতে শুনিনি, যতবার শুনেছি ক্যাসেটের মাধ্যমে শুনেছি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনেছি, মাইকে আওয়াজ পেয়েছি, ওই যে গান হচ্ছে গিরিধারী গোপাল, রাধাকৃষ্ণ প্রাণমোর। হ্যাঁ, তা আবার একটাই অনুরোধ, আমি বললাম কি অনুরোধ? বলছি এই যে গানগুলো আমি মাইকে শুনতে পাই, আর তাকে যখন আজকে কাছে পেয়েছি যেন আমি সাক্ষাতে বসে শুনতে পাই। তা আপনাকে ইতিমধ্যে দুটো গান শোনানো হয়ে গেল, পথ চলিতে আর বলিতে, আর রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর উলধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে গেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। মালতীর মালা দেব দোহার গলে, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। কাঠিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ও ভাই আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করে সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে,
যায় মাখামাখি তনু আমার গৌর কিশোর। গৌর কিশোর। সবাই মিলে একবার বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। জয় বলুন, জয় জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তিনি সন্ন্যাসী বেশে কি হলো না 12 দিন পর এসে যখন সাক্ষাৎ করলেন, সেখানে 10 দিবস কাটালেন। 10 দিবস কাটাবার পরে মাকে প্রণাম করলেন। প্রণাম করে কি বলছে দেখুন, প্রণাম করেছে, যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, বাবা কিছু বলবি? মা এবার তুমি আমায় আদেশ করো, আমি কোথায় যাব? না বাবা, বৃন্দাবন বহু দূরের পথ, অত দূরের তীর্থে চলে গেলে আমার ছেলের ক্ষুধায় অন্ন তৃষ্ণায় কে জল দিচ্ছে তাও সংবাদ পাবো না, চোখে দেখা তো দূরে থাক। তাই বলি বাবা তুই বাবা নীলাচলে থাক। মা দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়। মা শান্তিপুর পটি হটি যাব নীলাচল পুরী ধরি মাগো মা তো মানি পা দাও মা বিদায়। শান্তিপুর কোটি হরি যাব নীলাচল পুরী ধরি মাগো মা তোমারি পা দাও মা বিদায়। মাগো দাও মা বিদায়। মাগো মহিমা তোমার চরণ ধরে, মাগো মহিমা তোমার চরণ না 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 এ জন্মে না জন্মান্তরে তব পুত্র যেন মোরে, এ জন্মে নয় জন্মান্তরে তব পুত্র যেন, এ জন্মে নয় জন্মান্তরে তব পুত্র যেন মোরে, এ জন্মে নয় জন্মান্তরে কহিমা তোমার চরণ ধরে। মা দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়। মাগো। এই যেই আশীর্বাদ করেছে, এবার আশীর্বাদ মাথায় নিয়ে আর ক্ষণ বিলম্ব করলেন না, এবার ছুটতে ছুটতে চললেন নীলাচলে, মানে পুরীর পথে। পুরীর পথে যখন যাচ্ছে, পুরীর পথ মানে কি আমাদের স্মরণ মনন জগন্নাথ। পুরীর ঠাকুর কি বলুন, মুখে বলুন। হে বাবা, পুরীর ঠাকুরের নাম কি? জগন্নাথ। তা এখন কি জগন্নাথ একা আছে নাকি 3 জনকে নিয়ে 2 জনকে নিয়ে আছে? বলভদ্র মানে অগ্রজ ভাই বলরাম, আর বোন হচ্ছে সুভদ্রা। আর জগন্নাথ হচ্ছে জগতের নাথ। এই জগতের নাথ যখন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কৃষ্ণ বলরাম সুভদ্রা। এই জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ। শুধু তাই নয়, জগন্নাথই গৌর, গৌর জগন্নাথ। এই জগন্নাথের প্রতি হ্যাঁ ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে কাজী নজরুল ইসলামের লেখা একটা গান আছে, মুসলমান। কত সুন্দর গানটি লিখেছে দেখুন। গানটি গাই, সবাই শুনুন, মন দিয়ে শুনুন, গানের কথাগুলোকে উপলব্ধি করুন, অন্তরে ভাবুন, কত মনোরম, কত হৃদয়স্পর্শী। জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, করো পার গে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার, ভব পারাবার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার, ভব পারাবার গে,
জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার নাহি কান্দারি ভাঙা মোর তরে আশা নাহি কুলে উঠিবা কান্দারে ভাঙা মন তরে আশা লাগে কোলে উঠিবা নাহি কান্দারি ভাঙা মোর তরে আশা নাহি কুলে উঠিবা কান্দারে ভাঙা মন তরে আশা লাগে কোলে উঠিবা আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা তবে শরণ লইব বলকার শরণ লইব বলকার হে জগতের নাথ কর পার আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা তবে শরণ লইব বলকার শরণ লইব বলকার গে জগতের নাদ করো পার নাহি কান্দারি ভাঙা মোর তোরি আশা নাহি কুলে উঠিবার কান্দারে ভাঙা মন তরে আশা লাগে কোলে উঠিবা আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা তবে শরণ লইব বলকার শরণ লইব বলকার হে জগতের নাথ কর পার জগতের নাদ করো পার গে জগতের নাদ করো পার কদাচিৎ কালিন্দিত সঙ্গীত তরল মোদাভীর নারী বদল কমল সাদ মধুপ রমা শম্ভ ব্রহ্মা মরপতি গণশ্রাশ্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথাগামী ভাব তুমে কান্দারে ভাঙা মন তরে আশা লাগে কোলে উঠিবা ভুজে সপে বেনু শিরসি শিখি পুচ্ছ কটিতটে দুকুলেঙ্গের দন্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পতঙ্গামী ভব তুমি কান্দারে ভাঙা মন তরে আশা লাগে কোলে উঠিবা আমি গুণহীন বলে করো যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা তবে শরণ লইব বলকার শরণ লইব বলকার হে জগতের নাথ কর পার জগতের নাদ করো উলধ্বনি মায়েরা উলধ্বনি পার গে জগতের নাদ করো পার জগতের নাথ কর পার ওহে জগন্নাথ জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার এই ভগবান চৈতন্যদেব পুরী পথে যাত্রা করলেন এই যে যাত্রা করলেন এখনো পুরীতে পৌঁছতে পারিনি এটা ধারা আপনি আমি যদি পুরীতে যাই যদি মনে করি যাব তা পুরী যাবার পথে একটা স্টেশন পড়ে স্টেশনের নাম হচ্ছে বালেশ্বর স্টেশন এই স্টেশন থেকে নেমে 7 মাইলের পথ অতিক্রম করবার পরে একটি গ্রাম পড়ে গ্রামের নাম হচ্ছে রেমুনা গ্রাম আর সেই রেমুনা গ্রামের মধ্যে যে আকড়া যাকে আমরা বলি মন্দির সেই মন্দির ভাগে যে বিগ্রহ তার নাম হচ্ছে গোপীনাথ শুধু গোপীনাথ নয় এই গোপীনাথের আবার কি নাম
এই গোপীনাথ আখ্যা পেয়েছে ক্ষীর চোরা গোপীনাথ, মানে ভক্তের জন্য ভগবান চুরি করে। চুরি করাটা তো ভালো নয়, ভালো কি কি বাবা, ভালো গুণ? চুরি করা কি ভালো গুণ, মন্দ? তাহলে এখানে কথাটা বলতে হবে, এইভাবে ভাবতে হবে যে ভক্তের জন্য ভগবান চুরি করে কালিমা গায়ে মাখলেন, কলঙ্কের ডালি মাথায় নিলেন। তাহলে বুঝতে পারছেন ভগবান ভক্তকে কত ভালোবাসে। যার জন্য একটা প্রচলিত কথা আছে ভক্তি রাজ্যে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। মনে রাখবেন, ভক্তের বাঞ্ছা কখনো আন বাঞ্ছা হয় না। আমাদের যেমন আন বাসনা কামনা, হ্যাঁ, চরিতার্থ করবার জন্য ভগবানের পূজা বিধি নিষে এই যে আমরা করে থাকি না, মনে রাখবেন ভক্ত তা করে না। ভক্তের বাসনা এমনই বাসনা যে বাসনার সঙ্গে ভগবানেরও বাসনা ওই একই বাসনা, যার জন্য যোগ ঘটে, যার জন্য ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করে। এখানে নিজেকে জড়িয়ে ফেললে হবে না যে তাহলে আমি করি আমার কেন হয় না। আমার বাসনাটা যে আন বাসনা, তার বাসনার সঙ্গে আমার বাসনার যোগ হচ্ছে না। যার জন্য এখানে একটা কথা আছে, সুন্দর কথা, কে কতটা কিভাবে উপলব্ধি করতে পারবেন জানি না, তবু কথাটা উপস্থাপনা করি। আমাদের নিজ নিজ ইচ্ছা শক্তি, মানে নিজ নিজ বাসনা কামনা, নিজ নিজ ইচ্ছা শক্তি সব কৃষ্ণাধীন, কিন্তু প্রেম কৃষ্ণাধীন নয়, উপরন্ত কৃষ্ণই প্রেমাধীন। হরে কৃষ্ণ। যার জন্য সেই প্রেম লাভ হবে কিসে না, হরিনাম করলে। হরিনামের মুখ্য ফলই হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, যাকে এক কথায় বলে প্রেম। আর জগতের প্রেম কি? জগতের প্রেমটা কিন্তু আলাদা, ওই ভাষা, ওই অক্ষরটা একই, ভাষাটা একই, লেখার বানানটা একই, কিন্তু ভাবটা আলাদা। প্রেম, জগতের প্রেমটা কেমন? প্রেমের উপর একটা গান গাই, প্রেম কি গোপনেতে রয়, হ্যাঁ, প্রেম কি গোপনেতে রয়, প্রেম কি জগতের প্রেম, এটা ভগবত প্রেম নয়। জগতের প্রেমটা কেমন? প্রেম বলে প্রেম যদি কেউ করে, কেউ কাউকে যদি ভালোবাসে, তা গোপনে রাখা যায় না। প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নম ঘন শ্যাম, প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নম ঘন শ্যাম, নন্দীশ্বর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুরট পটাম্বর, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম বল সখা সুন্দর, শিখিচন্দ্র চারু অবতাংশ, শিখিচন্দ্র চারু অবতাংশ, শিখিচন্দ্র চারু অবতাংশ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ, কালীয় দমন দমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ, কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ, কালীয় দমন দমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মুনি মন্দিরে, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন
ভক্তগণ শোনো দিয়ে আমার মাধবেন্দ্রপুরী জীবনী কথা বলি। এই জীবনী কথা বলতে গিয়েই পূর্বের কথা নিয়ে এলো। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী এই বৃন্দাবনে এসেছিল। কোথায় না, গোবিন্দ কুণ্ডের তীরে গোবর্ধন পাহাড়ের কাছে এক বৃক্ষ তলে বসলো। মনে রাখবেন, সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যদি বসে থাকে, আমরা হয়তো সাধারণ মানুষ ভাবি হয়তো বসে আছে, কিন্তু মনে রাখবেন বসে থেকে তারা কিন্তু চুপ করে নেই। যদিও বা মুখটা বন্ধ রেখেছে, ভেতরে ভেতরে স্মরণ মনন কৃষ্ণ 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 কৃষ্ণ। এটা আমরা কীর্তনের মধ্য দিয়ে বলি, তাহলে ভালো বুঝতে পারবো। বসে বসে কীর্তন, কৃষ্ণ কীর্তন, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন উলধ্বনি, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোবর্ধন গিরিধারী, ধন গিরিধারে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী, জয় নবীন নিরোধন, জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোপীজন হৃদি বিহারী, গোপীজনা 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 হৃদি বিহারে, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তুমি অবসর যদি পাও। এই দেখুন, এই চাওয়া পাওয়াটা আপনারও আছে, এই চাওয়া পাওয়াটা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। বলি না, ঠাকুর ঘরে বসে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আচ্ছা বলুন তো, কি করে দেখা দেবে? কেন প্রশ্ন জাগে না, কি করে দেখা দেবে? হ্যাঁ, এই ত্রিভুবনের মধ্যে যিনি সব থেকে ব্যস্ততম পুরুষ, তার নামই হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি সকলের ডাকে সাড়া দেয়। শুধু যে মানুষের ডাকে সাড়া দেয় তা নয়, পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার স্থাবর অস্থাবর সকলের ডাকে সাড়া দিতে হয়। আর এই সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ততম পুরুষ। আর এই ব্যস্ততম পুরুষকে যদি পেতে হয়, তাহলে নিবেদনটা করতে হবে এইভাবে, ও ঠাকুর, তোমার এত ব্যস্ততার মধ্যে যদি কিছু সময় অবসর থাকে, সেই অবসর সময়ে কৃপা করে এই অধম বা অধমার দুয়ারে এসে একটি বারের জন্য দর্শন দাও, একটি বারের জন্য দর্শন দাও, একটি বারের জন্য দেখা দাও। তুমি অবসর যদি পাও। যে কথাগুলো আমি ভাষণের মধ্য দিয়ে বললাম, ভাষ্যকারের ভূমিকায় দাঁড়িয়ে, সেই কথাগুলো এবার সুর ছন্দ লয় করে আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কতটা হৃদয়স্পর্শী।
তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে তুমি ক্ষণিক এসে দাঁড়াও। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে চরণে রহিতে দাও। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। অবসর যদি পাও। কি গো ঠাকুর, আমার ডাকে কি সাড়া দেবে না? এই বলতে বলতে ভাবতে ভাবতে কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, মনে রাখবেন কালো কুচকুচে বর্ণ, এটা মনে রাখবেন। কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রাখলেন, রেখেই বলছে নাও খাও। মাধবেন্দ্রপুরী বলছে কে কে তুই, কোথায় থাকিস, কি নাম? নাম জানি না, ধাম জানি না, খাও বললেই খাবো, হয় নাকি? অচেনা মানুষ।